ভাতটা করে ওদিকে আমি উপর দিয়ে দিয়েছি। কি রান্না করবো এখন তো কি রান্না করবো সেই চিন্তাটা এখন আর নেই। রান্না করেছি আমি এখানে, কি রান্না করেছি বলো তো বন্ধুরা। দুপুরবেলা বাসন ধোয়া হয়নি একটাও। আমার জন্য ছটা বড় করো, নাহলে ছটার যদি একটা কমে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন দেখো কটা বাজে বলো তো, 9:15 বাজে। আর 9:15টার মধ্যে আজকে আমি 9:15 থেকে ব্লগ শুরু করছি। তোমার পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। কাজকর্ম সেরে এক দুজন মালে হুক বোতাম লাগালাম। হুক বোতাম লাগিয়ে চা খেয়েছি। চাটা খেয়ে এসে এক দুজন মালে হুক বোতাম লাগালাম। আবার এই যে মাল ভাজ করতে বসেছি, সকাল সকাল মাল করে ভাজ করে নিই। ভাজ করে ওদিকে দেখো কলে জল দিয়ে দিয়েছি। এখনও সকালে খাবার ভাত বসাইনি এখনও। কেন বলো তো ভাত বসাইনি, যেহেতু রিয়ার স্কুল নেই। ওর তো তোমাদের বললাম যে পরীক্ষা আছে, তার জন্য স্কুল আজকে যাবে না, এখন আর যাবে না। যেহেতু 3 তারিখ থেকে পরীক্ষা, তাই এখন আর রিয়া স্কুলে যাবে না। তার জন্য তোমার হলো ওই যে ভাতটা দেরি করে করবো। একবারে একটুখানি পরেই যাবো উপরে, পরে যেয়ে ভাতটা করবো। তাই দেখলাম মাল করে হুকুতাম কাল রাত্রে কমপ্লিট করে রেখেছিলাম। মাল বেশি ছিল না, একটু যে মাল ছিল কালকে, আর এমনি অন্য কাজ ছিল করে নিয়ে তারপর তোমার হলো হুকুতামটা বাকি ছিল। তাই করে হুকুতাম করে মালটা ভাজ করে একবার কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবছি উপরে যাব। হয়ে গেল কাজ করে, এবার উপরে যাব জলের কাজ করতে। সব ঠাকুরের বাসন কিচ্ছু মজা হয়নি। কি করছে তোর ছেলে? তোর ছেলে কি কাজ করছে? জাগিয়ে রাখা? টুকার ছেলের কাজ নেই। টুকার ছেলে সবাইকে জাগিয়ে রাখে শুধু। খুব ভয় তোর ছেলের, খুব ভয়, বুঝেছিস? ভাতটা করে ওদিকে আমি উপর দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে যেহেতু। হ্যাঁ, আর রিয়া এদিকে দেখো পুজো করতে বসেছে। বলো আজকে হচ্ছে ডাল খাবো। হ্যাঁ, ডাল ডিম ভাজা আর ভাজাটা করবো। ও ডাল ডিম ভাজা খাবে যেমন মেয়ে, বুঝেছ তোমরা বন্ধুরা? তোমরা কি পারো খেতে? আমার মেয়ে পারবে। খারাপটাকে পুজো করতে হয়। কি রান্না করবো এখন তো কি রান্না করবো সেই চিন্তাটা এখন আর নেই। তাই যা পাই তাই খাই আমরা, আমাদের তো কোনো ব্যাপার নেই যে এই রান্না করবো না, এই খেলে অশান্তি হবে, সেটা তো কোনো ব্যাপার নেই। তার জন্য এখন আমি দেখো কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছি। দিয়ে আবার খুব ভালো খাই কাঁকরোলটা। 8 দিন পর খাওয়া যাবে না, এখনই শক্ত হয়ে এসেছে। 8 দিন পর আরও শক্ত হয়ে যাবে, তাই কাঁকরোলটা খাওয়া যাবে না বলে এখন একটু, কালকে একটু ভাজা করেছি, আজ একটু ভাজা করে দিই। আরও আছে একটু নিয়েছিলাম, তাই রয়েছে। একটু কাঁকরোলটা ভাজা করবো আর দেখি কী রান্না করি। ভাবছি দেখো এখানে কচু আছে, কচু দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো। মেয়ে যদি জ্বালায় মেয়েকে ডিম দিয়ে দেবো। বাচ্চা মানুষ তো খেতে চায় না, ডাল ভালো হলে খেতে চায়। আমরা ডাল খেতে পারি না, একজনের জন্য ডাল করবো বলা, পদে আবার রান্না করা ভালোও লাগে না। 14 বার মেয়ে বৃষ্টি আর 14 বার রোদ থেকে লোভ লেগে যায়, মেলতে যাচ্ছি আর বৃষ্টি নেমে যাচ্ছে। ভালো লাগে বলো তো? এই দেখো তুলে কীভাবে রেখে দিচ্ছি, ঝমঝম করে বৃষ্টি আসলো। এই দেখো এখন রোদ্দুরটা দেখো একটুখানি কি অবস্থা। রান্না করেছি আমি এখানে, কি রান্না করেছি বলো তো বন্ধুরা? এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল। তোমরা কখনো খেয়েছো? এই দেখো আমরা কি খাচ্ছি। এই মালটা ডিম ভাজা কেন রান্না করছিল? ঝোল করে রেখে দিয়েছে, রেখে জানে। আমার তরকারি প্রতি কেন করলা? ভালো লাগে না তরকারি থেকে, একটু বললাম ভাজা বুঝি দিয়ে খাবো, যে ভাত শান্তি করে। ভালো লাগে না, ভালো করেছি তো, খাও। মেখে দাও, মেখেও দিতে হবে। একটু জল নিয়ে আসবো, একটু জল নিয়ে আসবো মা। সব কিছু আমি করবো বল। তা কি করবো আমার শ্বশুর? ধর যে দুপুরবেলা বাসন ধোয়া হয়নি একটাও। খেয়ে দিয়ে চলে গেছে, বাসন কিছু ধোয়া হয়নি।
ও আমার জন্য 6টা পরোটা করো, নাহলে কিন্তু 6টার যদি একটা কম আমি খাবো না পরোটা। খেতে হবে না তোকে, যা। এরকম করছো কেন ব্যবহার? খেতে হবে না। বাহ খাবে ছোট করবে, যে ভালো, ভালো ভালো। ভালো দেবো আর খাবে না। কি আমি খাবো না? আমি পরোটা খটা খেতে পারি সেটা তোমার থেকে ভালো করে জানে না।